ও মা বলি নকল তোরা খেয়াল করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন হুজরা মুবারক তনে বাইর হইয়া যাইতা, যত সময় পর্যন্ত আইতা না মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে ঘুমাইতা না। ইলা খো বেটি ভাই ভাই আমরা দেশ মাতো না বাজার তো নেই লাত্তে দরজা বাঙ্গা লাগে না, হ্যাঁ গড গড ডাকাইয়া ঘুমাইন বাবাজি ধন্যবাদ। ঠিক আছে, এটা এখানে বাস্তব কথা। আর আমরা খসলত বাদ এই এই উঠ উঠ, এটা যেমন বাতান তোলে বয়রা তুলে মাথো না খাসলত অথবাদ। হ্যাঁ ইলা বেঠি না সই যেমনে শুনবো হেই উঠ উঠ, এক জায়গা তোলা বেঠিয়ে দরজা খুলে না বাদে ভেন্টিলেটারে দিয়ে উঠিছে, উঠি আগর তুমি হজাক দুয়ার খুললো না বলে আমি বাতা ননি, হ্যাঁ বলে বাতা নই তোকে বলে হরাই নো হেই উঠ উঠ, যে বিয়ানে দুধ খিরাইবা লাগি গাইরে গিয়া ফেটি তাবল মারে হয় না উঠ উঠ। ও ইটা কি তার নাম নি ব্যবহার, আচ্ছা না এ বেঠিন খুশ হইবা হইবা আই তানো আস ঠিক আছে। হন দেখছি আমি আগুন তামাই যা বাগুড়ার কোল দিয়া আর খালি মার যাইতরা খালি নজরুল ইসলাম কোন বালা বুঝাইছে। ধন্যবাদ দিছি বেঠিন তরে, কারণ 100-র মাঝে 85-90 জন বেঠিনতে প্রত্যেক রাইত আমার ওয়াজ নয়, বুঝাইছেন প্রত্যেক রাইত ওয়াজ নয়। ও এখনো লাইভ আছে না, কত শোনা হয় কি এখন আবো হজাক আর গড় ভেঙ্গা ওলা ঘুমো কত গড় ভেঙ্গা ঘুমাইতরা কইতা আল্লাহ থানে এমনি মোবাইল মিলবো ওয়াজ অন না অসুবিধা না না আবো তো ওয়াজ আমি করছিও না। ও যেটা আয়াত পড়েছি দাঁড়ে দিও গেছি না, এটা তো আবো সফটওয়্যার মারিয়া বুঝাইছরি গতবারে পুরানা মেমোরির ভাইরাস কাটিয়া থোড়া বাদে আপলোড দিমু ডাউনলোড করি বুঝাইছরি অত ভালো লাগে আসাও ইমাদে পুররি জোয়ান ভাই অত বছর গানও আসলাম, গতবার তো নে একটা বার হইছে না আল্লাহ আয়াত দে আসাও আগে হয়েছে হইলে আমিও গতবার তো নাজিল হয়েছি বুঝেছেন, গতবারও ওলা উয়ামা লাগছে বালা লাগছে, এবারও মনে মনে বাড়ছে আর আবো হইন নাকি এখানে দিলর মাত কইয়া আখটা ফোন করে কইছে কইছি টাইম বলে আপনি 12টার বাদে বলে মাশাল্লাহ, কারণ আমি তো বুঝবাই আর হেরসাই দামি নইলে কমাইছে না বুঝেছেন। ও রাত 10টায় দিলাইলে এখন ও এমনি বইলাই বুঝাইছেন। তো যাও কমার মাথে বেজার রায় কিতা হল রায় মশা কামড়াইত রায় কতই বাদে বুলকা বুলকি ঘর কি আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াই দেও মানুষ মারি লই ভাই এমনিও গোলা গালায় জারেন না কোন হাল হইতো হ্যাঁ সরুতায় ওখানতে মাঝে অসুবিধা নেই আপনারা না, এর কারণে বাজার তো আইলে কিলা হজাক করতা হয়ে যাইতাম নি। এখন তো ফোনের জমানা আছে নাই, বাড়িতে আইবার আগে ফোন মারো না, 2-3 বার মারলে ঘুমাই গেলে হজা কইবা না, এর বাদে ফোন ধরিয়ালে কইতা ঘুমাই গেছ নি না তুমি খালো বলে আমি ফটো আইয়া আছি রাস্তা তার হইবা আমরা ফটো ও উঠি গেল না। আর কিছু স্ট্যান্ডার বেঠিন আছে ফোন করে কইবা হ্যালো কিতারে খানো আমি শান্তিপুর বাজারও বাজার শেষ হয় না নয় বড় ভাই সব সারাই আসে তুমি আসান খা বেঠা ও তাকো দরজার সিটকারি সোজা করাইয়া হ্যান্ডেল টান মারিয়া কইব ইলা 1-2 জন ইনো আসনি হ্যান্ডেল টান মারি দরজা খুলরা ইনো বেজান আছে ও তাইলো আর বুঝলাই খদার কসম বেটি উঠিত না ওই রাইস কুকারও বাত আছে গরম আর ইন্ডাকশনের চুলা আছে তরকারি গরম করে খাইলেও ই বেঠায় যে তো ঠাইয়া হিলল্লা খান বড় বলা খান তা খাইব খাইয়া কইব নি আল্লাহ আমার বেটি যে ব্যস্ত দেও ও খাইয়া কইব আল্লাহ ওটা এখন ধ্বংস করিলাম, কারণ বেটিন এমন এক জাত ভাই বেটিনটা যদি চাই তোমারে যত বড় মুসিবত হোক না কেন বাঁচাই দিতে পারবা,
ও জাতর নাম বেটিন। আর যদি বেটিনতে চোখ বদলিলা তে লাল করার আগে দম লাগাইতো না। ও জাতর নাম বেটি। এর কারণে ভাবই নকল ভাই ও আজ হবে ওর বাবাজি কিতা খতরা ঠিক আছে। বেশ আসি ওরা বাদামি বা টাইম খালি আসায় রাইট মনে 3টা খালি কান্দি তাই বাতো না। হে যে হিঠি বার করতে পারে না বালা করে হয় মুল্লায় বলে খালি আসে বাগর বেটা স্টেজ আসস না চেন্নাইয়া বুড়াই লইব আমিটা। হ্যাঁ আসার মাঝে জাত আছে গুয়ামুড়ি আনি দিতায় জেলা নয়া হইনা বেটি করো পইলা দিন দেবার বাদে দামানদোলা সুবাদ বই হলা চায়। দেখায় ইচ্ছা হরুতা এখন বেলজিয়াম টাকার কথা তারা আবো যাক সজাগ নানি সজাগ বেঠাই ও তা হরুত হইলে আমরা মেইন পুঞ্জি বুঝাইছে। খাল বিয়ানে সারা ঘত কোথায় ঘুমাইবা তারা খালি বেলুন বিচারবা বুঝাইছে। তারা বোয়াতু আছে খালি হরতায় আর বেলুন টানিতে বুঝাইছে। তো যাক আমার বুজুর্গ স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত রইতো রইতো না হয় রইতো। আমার বুজুর্গণ আমার মা বইন খাল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই একটা বার খেয়াল করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ যায়। আল্লাহর হাবিব মদিনা শরীফ গিয়া মসজিদে নববীত বইয়া মা খাদিজাতুল কুবরার কবর হইল মক্কা শরীফ। আপনারা গেলে দেখবাই জান্নাতে মুআল্লা, জান্নাতে মুআল্লার ভিতরে মা খাদিজাতুল কুবরার কবর আছে। আল্লাহ খয়াব দিন আমারে জিয়ারত নসিব করাইছেন কওনা সুবহানাল্লাহ। খয়াব দিন গেছি আমি গিয়া জিয়ারত করছি জান্নাতে মুআল্লার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনার জমিনে যায় নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করিলে মাওলা আমার খাদিজারে আপনি মওলায় মায়া করিলা। ও মা বইন কল জমিনে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো, স্বামীর দোয়া করো, নামাজ পড়িয়া দোয়া করিও রে মাওলা আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দে। আরো দোয়া করিও আল্লাহ আমার স্বামীর আগে আমারে আপনি জমিন তনে তুলিলাও। কারণ বেটার আগে যদি বেটি মারা যায় আর যদি আল্লাহর বান্দা খুশ রাজি হয়ে যায়, আল্লাহর বান্দার চোখ ভাই যদি জোর জোরাইয়া জল বাইর হয় খোদার কসম এই বিবির আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ। ওলা তো বনা লাগবো না, নামাজ পড়িয়া দোয়া করতে আল্লাহ আমার জামাইর আগে আমারে আপনার জমিন টনে তুলি লাইও। বেটাই না আচ্ছা তুই মরে যাইতে নি তুমি না তুই বলে না আমি আগে মন বলে আচ্ছা দেখো ইলা কইন না ইলা কইন তবে যাইন আগে যাইন এই নু ভাগ্যবান। কারণ কিতা বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন ওখান লয়, স্বামী যদি জমিন ওখান দইল আর দোয়া করেন দেবা মৌলা আইজ আমার বিবি জমিন নাই 40 বছর আমার ঘর তোমার বান্দিয়ে খাইছ আল্লাহ একটা দিন জমিন কষ্ট দিছে না দুঃখ দিছে না রে দয়া আল্লাহ তোমার বান্দি আই জমিন নাই দুনিয়া ছাড়িয়ে বিদায় নিশ্চয় আমি দোয়া করি আর তোমার বান্দিরে আপনি মওলায় মায়া করিলা। ও শব্দটা যদি খালি আল্লাহর বান্দা কইলাই তেই আল্লাহর বান্দি খাম হই গেছে, খাম হই গেছে। কারণ স্বামী খুশ ও রাজি আছে। আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি হুজরা মুবারক আইছেন
আবার পরে কইলা খাদিজা রে আমারে জমিন সামান্য গোসল করাই দেও। বিবিয়ে স্বামীরে নাবাইয়া দিতে পারবা, পারবা না? পারবা। তেল মাখাইয়া দিতে পারবা, এক সময় বেজুত করে মাথার বেদনা করে কপালো টিপিয়া দিতে পারবা, কোনো অসুবিধা নাই। ওটার নামও তো খেদমত। রায় তাহলে তেল মালিশ দিয়া দিতা, সারাদিন বন্ধ দান দিয়েছে নে রায় খাটিছে হলা জলের, ও তুমি তেল রসুন ওটা মালিশ করিয়া দিতা, ও বেটার আরামে ঘুম লাগবো, বেটার দোয়া করবা আল্লাহ ও মাহবুব সারাদিন আমি বন্ধ দান দিলাম রে দয়াল, আর রায় দিয়ালে তোমার বান্দি আমার বড় খেদমত করছেন, বড় আরাম পাইছি, আল্লাহ তোমার বান্দিরে মায়া কর। ও কথা খান যদি বন্ধায় কইলে কি বেটির খাম হয়ে গেছে, খাম হয়ে গেছে না? কারণ তুমি তোমার স্বামীর বেলা ইজাজতে নফল রোজাও তুমি দরকার করতে না। কতখান দামি জিনিস স্বামী, কতখান দামি। আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে নবীজি ফরমাইল খাদিজা রে আমারে গোসল করাই দেও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির যখন মাথা মুবারক জল ঢালিয়া দেন, পানি ঢালিয়া দেন, ওই সময় দেখা যায় নবীজির নোরানি বদন মুবারক খালা খালা দাগ বার হইছে। হায় রে হায়, যে নবীর বদন মুবারক জীবনে কোনোদিন মশা মাছি হইছে না, হন সুবহানাল্লাহ, সিন হইছে ইনখে ইনখে বলে নইলা রাহমাতাল লিল আলামিন। মশা আমার নবীর শরীর মুবারক বইছে না, মাছি বইছে না, পোকা বইছে না, নবীজি চিন বইছেন। কিন্তু তাই বর জোয়ান হলে আমার নবীরে নবী হিসাবে জমিন মানছিল না। আমার আল্লাহর হাবিব যখন দিন ইসলাম প্রচারের জন্য তাই বড় ময়দান গেছিলাম, তাই বর জোয়ান হলে পাথর দিয়াইটাইছইন, গরম গরম পাথর, সুকা সুকা পাথর দিয়াইটাইছইন, নবীজি জমিন বেউস হইছইন। এর বাদে নবীজির বগল মুবারক দিয়ে এইভাবে হাত ঢুকাইয়া নবীজিরে তুলিছইন, তুলিয়া সুকা সুকা পাথর দিয়া জমিন উঠাইছইন। আল্লাহর হাবিবরে যখন মা খাদিজাতুল কুবরায় গোসল করাই দেন, ওই সময় খাদিজায় খান্দই নবীজি ফরমাইন খাদিজা রে তোমার মন কোন কারণে দুর্বল হইল? ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি বদন মুবারক খালা খালা দাগ দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা কোন বসন্ত বেমার হইছিল নি কইলা? নবীজি কইলা খাদিজা কিতার লাগে তুমি আমার এই গান জিকাইলা? ইয়া রাসূলুল্লাহ কারণে জিকাইলাম আপনি নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছেন। আপনার 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছেন। 8 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছেন। ইয়া রাসূলুল্লাহ হয়তো জমিন বসন্ত বেমার হইছিল, এর কারণে খেদমতের ভাবে আপনার নবীর বদল মুবারক খালো খালো দাগ রইছে। রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি জানো না আমারে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছো, আমার বসন্ত ইতরে জীবনে কোনোদিন মশা মাছি শরীরে হইছে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে এই দাগটা কোন কারণে? আল্লাহর নবী ফরমাইল খাদিজা রে এই দাগ হইল তাইফর জোয়ান হলে আমি দিন ইসলামের প্রচার বাইর ইসলাম, তাইফর জোয়ান হলে আমার এইটাই সয় আমার বদন মুবারক দলে রক্ত মুবারক বাইর হইছে, এই যে খালো খালো দাগ দেখায় সেটা তাইফর ময়দানের দাগ। এর কারণে আমার বুজুর্গগণ নবীজিরে যে তাইফের ময়দানে জোয়ান হলে মারছই, আপনারা দোয়া করছই আমি হজ যাওয়ার পরে হাজি যাব লইয়া তাইফের ময়দানে গেলাম, আমার মনে হইল রে আমার নবীরে তাইফের ময়দানে তাইফের জোয়ান হলে
একটা আবার তাইবার জমিনটা দেখি রে, তাইবার জমিন আল্লাহ দেখাইছেন, দেখার লগে লগে জমিন চকুর পানি বাইর হইয়াছে। জমিন নবী পাইলাম না, নবীর সাহাবাই গেলাম আমরা, জমিন দেখলাম না। তাইবার জোয়ান হলে নবী বাবার পরে নবীজিরে জমিনের মধ্যে পাথর মারছেন। যত হাজি সাহেব হল আসলাম, সারা তাইবর জমিন দেখে জমিনও খান্দিছ। ও মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যখন গারে হেরার মধ্যে আসলা, সকালে খানি লইয়া যাইতা, বিকালে খানি লইয়া যাইতা, আল্লাহর হাবিবের লগে খানি লইয়া যাইতা। মা খাদিজাতুল কুবরার পাথরের মাঝে আটি দিয়ে পা ভুলি গেছে। একদিন লেংড়াই লেংড়াই মা খাদিজাতুল কুবরা নবীজির সামনে যায়। আল্লাহর হাবিবে দেখছই, দেখিয়া মুস্কুরানি আসি দেন। মা খাদিজাতুল কুবরা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাঁটিতাম পারি আল্লাহ সিলারায়, আমি খাদিজার পাওয়ার মধ্যে বেদনা হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইলেন, খাদিজা রে, আমি এই কারণে আসি আর না, আমি ও কারণে আসি আর তুমি আমার খেদমত করাই আল্লাহ খুশ হইছই, আল্লাহ তোমার সালাম জানাইছেন, এর কারণে আসি আর হও না সুবহানাল্লাহ। ও মা বইন হল মা খাদিজাতুল কুবরার জীবনের বয়সাও আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনা শরীফ যাওয়ার পরেও মা খাদিজাতুল কুবরার জন্য নবীজি দোয়া করছেন। নবীজি খান্দিতা বরাবর দোয়া করতাই, আল্লাহ আমার খাদিজারে আপনি বলে মায়া করিলা। ইলা যদি মায়া, ইলা যদি মহব্বত হয়ে যায়, আর কোনো অসুবিধা আছে নি? সাবকল কোনো অসুবিধা নাই। মা বই নকল হজাগ আসছেন, খেয়াল করো, তোমার স্বামী জমিনও বেমার, স্বামীর ঔষধ খাওয়াই দেও, ভাত খাইতে পারেন না, তো তুমি মাখিয়া মুখ তুলিয়া দিতে হয়। ওটার নাম হইল মায়া, ওটার নাম ভালোবাসা, ওটার নাম হইল খেদমত। বলা না খেদমত। কারণ নমাজ রোজা ধরিয়া বেহেস পাওয়া হইতো না, কারণ স্বামী যদি তোমার নারাজ থাকে, জামাই ও পরিমাণ দাম, ও পরিমাণ ইজ্জত, আল্লাহ বাদে যদি জমিনও কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো, তে বেটিন তোরে অর্ডার দেব হইল না যে ও বেটিন হল, তুমি তাই জমিনও তোমার তার স্বামীর সজদা করো। মাত বুঝা যান জি, সজদা আল্লাহর কুদরতর কদম করি নাই, কিন্তু স্বামীর বেটাইন তোর দাম দেখাইতে হইছে। আল্লাহ বাদে যদি খেওরে সজিদার অর্ডার দেব হইতো, তে বেটিন তোরে অর্ডার দেব হইল না যে বেটিন হল, তুমি তাই তোমার তার স্বামী হলরে সজদা করো। ইকা নুনিয়া তুমি তাই নো মশালি তুটিয়া বইও না, গরো গিয়া হইও না, হুঞ্চত নি সইল করিস না, চুলার লাগি জান বাঁচিছে না, সজদা দিলে ইটা করি আর বেটিন তোরে গুসা তুলাইব, বুঝেছেন? ইটা না সবসময় 10 জনে 80টায় গুয়ামুড়ি আনি দিতায়, একজনে আরেকজনের মুখ পায় সেইটায় সবসময় 80টায় গুয়ামুড়ি আনি দিতায়। অভিজ্ঞ আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, কও না সুবহানাল্লাহ। ইকা ননিয়া যেগুলো বিয়া শাদী করছো না, কত ফস্তার ফস্তার হয় না, কারণ তাই তো আর সবর জায়গা নাই। এর কারণে মা বাবার হক হইল, দায়িত্ব হইল, ছেলে বিবাহের উপযুক্ত হইলে উপযুক্ত একজন মেয়া নিয়া শরীয়তের ভিতরে তারে বিয়া দিয়া দিলাইতা। কারণ এই ছেলে বিয়া করে লইলে তার ইমান আপনার কামিল মুকম্মল দরজাত পৌঁছে যায়। ই বন্দা ই ছেলে গুনার খামতনে হরি যাইতে পারে, জিনার খামো যাইতো না, বাদ খামো যাইতো না, কারণ তার গরো তার বিবি আছে, বিবির লগে বন্দায় গপসপ করব, মায়া মহব্বত বাড়িব, বন্দার ইমান আপনার মুকম্মল হইব। কওনা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গান, আমার মা বই নকল 3টা বাজি গেছে, হ্যাঁ আমরা রেডি করি না উবাইতাম তো নাই মানে মোল্লা এবার ডাক্তা বুঝাইছে, এবার আর উবানি খামাল না হইলা হইলা উবাইছি, এবার আর টনাই ধরে লিছি, বইয়া বইয়া চলে, অসুবিধা হল না।
ওয়াজ করে হারণ উবাইরে শরীরে খাবে না না মানু মারিও না 1.5 ঘন্টা হয়ে আসছে মারিও না কারণ খাইল 4-5 টাকা যাওয়া লাগবে বুধবারায় হ্যাঁ আড়াই যাও বুঝো ই সোনার চাল খরগো তুলে হাত কান তুলো 3টা বাজে আর যাবো বলে 2:30 যাইছ হায় রে হায় মাশাআল্লাহ হইব 2.5 ঘন্টা না আচ্ছা হযরত মৌলানা রুহুল আমিন সাহেব রে হজাক কররা হয় রেডি করিয়া আমিও কইয়া তানে আয়োগ কর হয় আয়োগ আস্তে আস্তে না তেতুলা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা ওই বতুলা বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা না ইলা আওয়াজ হইতো না জোরে পড়া লাগবে সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা واستجرت يا حبيبي عندك النبي النفور صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه যাই হোক আমার বুজুর্গগণ আমার মা বইন হল স্বামীর খেদমত জমিন করিয়া যাও জমিনের মধ্যে তুমি নামাজ পড়িও হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা জমিনে আসলা আর রাবিয়া বসরির জীবনের মাধ্যমে ফিরিয়া যাও ও মা বইন হল রাবিয়া বসরি রাত্রে ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া স্বামীর দারোয়াইয়া হইতা স্বামী জান আমি তোমার বিবি রাবিয়া বসরি তোমার দারোয়াইলাম এখন আমার লগে আপনার কোনো দরকার আসেনি আমার লগে কোনো কাম আসেনি স্বামী জান যদি কোনো কাম থাকে আমার এখন আমি উপস্থিত আছি রেডি আছি আর যদি কোনো কাম থাকে না আমি ইজাজত চাই আর আমারে আপনি পারমিশন দেও আমি মুসল্লা বিছাই আমার আল্লাহর কুদরতর কদম সজদা করতাম হায় রে হায় রাবিয়া বসরি ইলা এখন রাইত হইছে ও যেমনে মুসল্লা তুবাইছেন নামাজ পড়িতরা ফজরের আজান হইছে কোন সুবহানাল্লাহ ইলা খ বেটি আমরার মাঝে পাইবা পাতইল না ফজরের সময় সালাওতে কইবা আচ্ছা সারা রাত ঘুমাইছো হরুতাই ঘুমাইতে দিছই না আর নামাজ মারাইও না ইলা কই না ওই রে বা জিনা কইও না জিও কো কারণ বেটি নে মনে জাত বেটি নে মনে জাত বেটায় বাজার তলে 15 দিন বাদে বাদে জরি খালি নাইটি আর হাড়ি আনিয়া দেই ন তো মায়ার জামাই যাবাই যাইবা কইবা বুবু ও জিজু গা লাগাই দিছলা দুলাভাই তোমার টাইম দেন না ইয়া আল্লাহ ইনসর বাপ ও তো আন্দু বেটা ও বাজারও গেলেও হাড়িয়া নি দে
ওয়ামা ওয়ামা 1 লাখ দিলে তো ওয়ামা হইতা নাই হাড়ি এখান বা নাইটিয়ে গোয়াইন দিলে খুশ ইয়া আল্লাহ বাদর দিন যত কুটুম হইবা দেখ রাই না খাইলতে বাজারও গেছলা বদরপুর ওখানে বালা বলা মোহব্বত হইতো মায়া হইতো আর একটা বেটিন তোর হাসলত আছে ভাই ওইটাও আজ কমেন্ট হয়ে গেলে কি দূর বন্ড বুঝতে ও হবিছে বন্ড বানান লেখতে পারে না হরুব না বড়ব বুঝতে ইটা আরো বড় হবিস লেখিতে বেটা শুদ্ধ করি লেখস না লেখাও জানে না তো বম এর বাদে হইব দূর বন্ড আমারে না এমনিও আমি মাঝে মাঝে দেখি তো কিতা আছে আর একজনরে তো সারাই বালা হবার কথা না বালা ভাইটা নেই মাতো না যাইন হাবুইটা জিও জিও খরচ মনে করি এলো ঠাইন বেমার আছে বা খাইলেই বানি জিও এখন খাইবার কাম নাই যে ইচ্ছা কি পেটর বুকে ধরছে খো না বাদ দেও হ্যাঁ বাদ দেও রাত পেটর বুকে ধরে আগে খানি বাদে এসার নমাজ কাবলাল আশা বায়দাল এশা আগে খাও খাইয়া মধ্যপ্রদেশ ঠান্ডা করো এর বাদে হামদুসুরা পড়িয়া নমাজ পড়ো পেট পাকিস্তানের যুদ্ধ চলে পেটর বুকে কোন হামদু বুকে দিয়ে আইব আচ্ছা কিতা কইতাই আল্লাহ যে বাটে আইছ আজরাই লইলা হঠু লাই আইতারা বাচ্চারা কি খবরও না যাও বেটিন তোর দায়িত্ব হইল স্বামীর খেদমত করতা টাইমের আগে গরম পানি দিতে হয় টাইমের আগে খানি দিতে হয় যে তা কইবা তা দিলেই তাই বুঝেছ ও এই নইলা জামাই জামাই খুশ হইলে হাবুই তার খুশ বেহেস হইবা 80 মাত নাই স্বামীরে মাকিয়া খাওয়াই দেও ওটার নাম হইল মায়া ওটার নাম হইল মহব্বত তোলা খেয়াল করো মা আয়েশা সিদ্দিকা আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আমরা যখন নবীজির লগে খানি খাওয়াত বইতাম আমি গ্লাসও লুটাত ওলা পানি খাইয়া তৈছি তো আর লগে লগে দেখছি আল্লাহর নবীয়ে ও লুটা মুবারক গ্লাস মুবারক আত তুলিয়া হাত মুবারক দিয়া আমি আয়েশা সিদ্দিকা যেন আমার ওলা ঠুট লাগাইয়া পানি খাইছিলাম ও জায়গা খানো নবীজিয়ে ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইছেন কও না সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ খোসা এখন কোন জমানা দিলা বেঠিনতে খাইবানি মাতো না তুলা যদি খালি দমে মারা হই যায় শ্বাসে মারা বা টিবির লক্ষণ হয়ে যায় খোদার খোস ই বেটিয়ে তোমার তরকারির হান্ডি আলাদা হ্যাঁ গ্লাস তো আলাদা কইবা তুমি বাজার তলে বড় গ্লাস এগুলো জানিও কিতা হইছে রে না এটা সরু গ্লাস তোমার একই আছে পানি শেষ হয়ে যায় এখারে হুদা কারণ কোন সময় দিবা ডরাইতে বড় গইলে সরু তারে কইবা এগু সইও না এগু তোমার টান বাফর এর অর্থ হইল বলা তুমি টিভি লইয়া ওগুলো লইয়া থাকো ও ওটার নাম নি মায়া ওটার নাম নি মহব্বত ওটার বেহেস চাইতাই খানো কিতা ইটা খুয়াবেও দেখতাই যদি বেটার মনো আইয়ে যে আল্লাহ আমারে বেমার দিশলা করিয়া যে আমারে বড় এলামি হল ও সারা শেষ এর কারণে মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খানা খাওয়াত বইতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা সুবহানাল্লাহ একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইসয় আবার পরে বুঝেন খাদিজা মা খাদিজার লড়াছড়া নাই সাইয়া দেখেন খেজুরের চাটাই বিছায় চাটাইয়ের মধ্যে মা খাদিজাতুল কুবরা উঠি রইছে আল্লাহর নবী ফরমাইল খাদিজা রে ইলা জীবনে ঘুমাইলা না আইল কোন কারণে তুমি ঘুমাও আমারে হইলাও আমার বুজুর্গণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের ভাই মুখ আপনারে ফিরাইছে ওই সময় দেখা যায় মা খাদিজাতুল কুবরার খন্দন আরম্ভ হয়ে যায় রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা
তুমি কোন কারণে জমিন খান দরাই আমার এখন কইরাও। মা খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিনই না ঘুমাইছি না। ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি, আমি মনে করি আর আমি আর জমিন বাঁচতাম না, জমিন মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে খান্দি আর আমি খাদিজা যদি মারা যায় আমার বাদে জমিন আপনি নবীজির মুখ মুবারক খানাটাকে জমিন তুলিয়া দিতা, হে তুলিয়া দিবা। আল্লাহর হাবিবে ধরেন ও খাদিজা তুমি উঠো। উঠার পরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ কি জিনিস? রাসূলুল্লাহর মায়া লাগছে। নবীজি ফরমাইল খাদিজা রে আজ তুমি আমার কাছে যে জিনিস চাইবাই আমি তোমার সেই জিনিস দিয়া দিলাম। মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার নবীর নুরানি চেহারা মুবারকের মায়াইনা সাইয়া খান্দি খান্দি ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যদি জমিন মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেওয়াইবা। হায় রে হায়, বেটি মহিলা মানুষ মারা গেলে খে গোসল দেওয়ায় মাতই না। মহিলা মানুষের মহিলায় আর পুরুষ মারা গেলে পুরুষে। তো এখন নবীজিরে কইলা বলে এগুলো নবীজির লাগে খাস। ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াই ভাই। আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা রে আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব? ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা, আপনার নূরানি আয়াত মুবারক আমার শরীরের মধ্যে লাগবো, আমার কবরও রাখবাই। আল্লাহ এই শরীর দুজখের মধ্যে জ্বালাইতা না। হায় রে হায়, ও মা খাদিজাতুল কুবরা মক্কা শরীফ জান্নাতে মুআল্লা তো হোসাইটে জালির ভিতরে তান কবর। কোনদিন যদি আল্লাহ বাইগত মারে আপনারা যাই তে দেখবা জান্নাতে মুআল্লা। আমি বারবার গেছি, জিয়ারত করছি। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজার জন্য দোয়া করছেন। হযরতে খাদিজাতুল কুবরা নবীজির জন্য জমিন বড় কষ্ট করছেন। আল্লাহর হাবিব আইতে দেরি হইতো, মা খাদিজাতুল কুবরা লেনটেন জ্বালাইয়া নবীর খবর তালাশ বাইর হইতা। খেনে রে আমার নবীর মা জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ জমিন নাই। আমার নবীর দুশমন আবু জেহেল উতবা সাইবা ইতা পাইলে জমিন মারবা। এর কারণে মা খাদিজাতুল কুবরা নবীজির তালাশের জন্য বাইর হইতা। বাইরে জওয়ান মা বাবার খেদমত করব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, আমি আল্লাহর সাক্ষাতের ইরাদা করে বন্দায় জমিনের মধ্যে কি করা লাগবো? ভালো কাম করা লাগবো। ফালইয়ামাল আমালান সালিহান, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোন জিনিস শরীক না করে। আওলা জমিন মারা যাবার পরে মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়, বাবা জমিন বেউস হয়ে যায়। বাবায় জমিন খানবেন দাদুরে
আমি জমিন তোমার জন্য দোয়া করলাম আল্লাহ হায়াত বাড়াইতাম। আমি বাবা মারা যাওয়ার পরে জমিন গোসল দেওয়াইতাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাইতাই। আইজ আল্লাহর হুকুম হইছে আমি বাবাই তুমি জাদুমণির করার খান্ড করে লইয়া যাইয়া। ইলাওয়াই না সন্তান মারা যায় বাবাই নেই। অনেক সময় দেখা যায় জাদু জমিন তলে বিদায় নিশ্চয় কইল মানুষরে বাবায় কবরের মধ্যে লাভতে দিল্লা। বাবায় বড়বাই না আমার দেওরে আমার গলিদার টুকা জাদু আমি কবর রেখে বাবার আওলাদের লগে ভাইয়া মার আওলাদের লগে জমিল ভাইয়া। সন্তান মারা যাওয়ার পরে বাবা কবরিস্তানের ধারে দিয়া দিয়া যখন বাজারও যায়, কবরিস্তান বাইসাইন জাদুর কবর বাইসাইন আর জমিন ওখান দুই জাদুরে। আমি বাবা বাজারও যাইয়া আইস তুমি জমিল নাই অন্ধকার খবর। ও বাবা আমি বাবা দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। ওলা দোয়া করেন। সন্তান মারা যাওয়ার পরে আমার চকুর দেখা সন্তান মারা যাওয়ার পরে মা যদি জমিন তখন কবরিস্তান তারও মা যায় সড়কের দ্বারা যদি কবরিস্তান থাকে মা সড়কের দ্বারা উপায় খবর ভাই চাই আর জমিন দুইটে বাজাতে। ও বাবা রে আইজ আমি মা জমিন আছি তুমি জমিন নাই অন্ধকার খবর ঘুমারায় আমি মায়ের দোয়া করিয়া আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। অত মায়া আওলাদের লোকে মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবরের দ্বারও যায়, কবরের দ্বারও গিয়া দোয়া করেন, হাত তোলা মারি দোয়া করে ফরমাইল দে বাবা আইস চলে সাইড দিন আগে আমার ভাই জমি বাটলা আমার বাবা জমি বাটলাই আমার ভাই আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর আপনি মনে জন্য তোর বাগান বানাই দিও সারাই আমিন। ও তো মায়া মা বাবার আওলাদের লগে আওলাদের মা বাবার লগে কিন্তু কিয়ামতের ময়দান ও জাদুমণি মার দ্বারা যাইবা মাই গছি টানায় বাবার দ্বারা গিয়া কইব আব্বা আইজ কিয়ামতের ময়দান গালো দাঁড়াই লোককে গেছা বাবা কইবা জাদুরে আমি বাবাই ডরাইয়ার আল্লাহ আমার জন্য তো দিবা না দুজখ দিবা আমি ডরাইয়ার বাবা তুমি তোমার পথে যাও আমার কোনো বেড়া নাই। হায় রে হায় কিয়ামতের ময়দান সর্বপ্রথম কবর শরীফ তলে যাই উঠিবা এই নারকেও নাই আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শামিল আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফাইন আমার নবীর সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবুল করবা হন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা নবীরে দেখছিনি না মাতই না আমরা নবী দেখছি না নবীর সাহাবায়ে কেরাম হলো দেখছি না আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের দ্বীন ইসলাম প্রচার করছেন নবী যে বড় কষ্ট করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফর জওয়ান হলে তাইফর জমিন মারিয়া আমার নবীর জমিন বেহুশ বানাইলাইছো বানাইছিল না তাইফর জওয়ান হলে নবীজি কলিমার দাওয়াত লইয়া গেছেন আয় রে আয় যাবার বাদে তারা নবীজিরে মারছেন শরীর ইঠাইছেন মক্কা শরীফর কিলা গরম আর গরম ইনো হাজি সাহেব খেওয়াছেন তাহলে আপনারা বুধবাই বাজে মক্কা শরীফ কিলা গরম
আনা স্যান্ডেলে আপনি আটিতে পারতা নাই, তা ফাও দিলে ফাও জ্বলিয়া যাইব, যত গরম। গত বছরের আগের বছর আল্লাহ আপনারা দোয়া করলে আল্লাহর হুকুম হইল, আমি গেছিলাম, আমি নিজে দেখছি যে পরিমাণ গরম ভাই মক্কার জমিন। মদিনা শরীফ তুলা তুলা ঠান্ডার আসর আছে, মক্কা শরীফ অত গরম, পাথর গুলা অত গরম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানও দিন ইসলাম প্রচারের জন্য গেছলা। নবীজিরে তাইফের মানুষে মারছেন, জোয়ান হলে নবীজিরে পাগল হয়েছেন, মজনুন হয়েছেন, আব্দুল্লাহর ছেলে হয়েছেন, নবী হিসাবে মানছেন। আমার মা বই নকল হজাগ আসছেন না, মা বই নকল হজাগ আসছেন, তোরা টান টানোর ওয়াজ আমি করি, কারণ জমিন ও বেটিনতে নমাজ পড়িয়া রোজা ধরিয়া হজ করিয়া বেহেস্ত যাইতে পারতা নাই যদি স্বামী জমিন নারাজ হয়ে যায়। যদি স্বামী জামাই যাই না এই যদি বিবির উপরে রাজি হয়ে যায়, এই বেটির আর কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কবর তোয়ার লগে লগে আল্লাহ এই বেটির কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিন। হও না সুবহানাল্লাহ। সাবকল মাতিটা বুঝা যান। নবীজি হইতরা খাইরু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি হইতরা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। হও না সুবহানাল্লাহ। আরো জোরে হও না সুবহানাল্লাহ। সারা দুনিয়া হইল আমরা লাগে এক সম্পদ, আর এই সম্পদের মাঝে সারাতনে বড় সম্পদ হইলা নেককার বিবি। ও মা বইন হল, তুমি যত নমাজ পড়ো না কেন, যদি তোমার স্বামী তোমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ এবাদত কোন এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না। কারণ তোমার বেহেশত হইল তোমার স্বামীর কদমের নিচে। সুবহানাল্লাহ। বেটিন্তর জন্নত জামাই ফার তলে, এর কারণে মা বই নকলের দায়িত্ব হইল স্বামী বাজার তনে আয়, আবার বাদে হইতা না আমারে গরম পানি দেও, তুমি রেডি থাকতায়, রেডি থাকতায়। স্বামী আবার লগে লগে গরম পানি লইয়া বারইতায়। স্বামী জগা তো লোয়ার আগে হইতায় না, আপনি দাঁড়াও, আমি আপনার ভাও খান দোয়াই দিই। হায় রে হায়, ইটা শরম নাই, শরম নেই যাব বল মাতো না, ইটা শরম নাই। স্বামীর খেদমত, স্বামীর খেদমত। ও স্বামী এর বাদে গিয়া হুতার বাদে হইতাই বলে সারাদিন তুমি হেরান হইয়া আইছো। তুলা তুমি হতো নবরত্ন তেল আছে না, ওটা তেল মাথার দেও, থালুত দেও, তুলা তুলা পানি দিয়ে গোসাইয়া দেও, আল্লাহর বন্দা আরামে ঘুমাইবা। ই বন্দা ই বান্দির লগে দোয়া করতা না চাব হলজি। আমার মা বই নকল আমরা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে নবীর কিলামায় আসলো। আমার নবীর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে কিলামায় আসলো। আল্লাহর হাবিবের যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আদব আখলাক দেখিয়া মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা আরবের মধ্যে একজন প্রভাবশালী মহিলা আসলা, ধনী মানুষ আসলা। হও না সুবহানাল্লাহ। হায় রে হায়, সমস্ত দন দিন ইসলামের জন্য বিসর্জন করে দিলেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ নেক আমলের মধ্যে একটা আমল হইল বান্দা জমিনে নামাজ পড়িতায়। কিতা করতাম? নামাজ পড়িতাম, জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। আর যদি মা বাবা আপনাদের জন্য রাজি হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলে মারো।
মাশাল্লাহ মাশাল্লাহ সবর হইছে মাশাল্লাহ। ইনো যত মানুষ বুয়াত আছেন সারার মা বাবা আছেন, অনেকের মা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেকের মা বাবায় কবর তলে কইরা জাদুরে তুমি মহাদেবপুর মসজিদের ওয়াজ গেলাই, একটাবার আমি মায়ের লাগি খেলে দোয়া করাইলাই না। তাহাজ্জুদের সময় একজন ভাই দেখি তাহলে 1000 টাকা দেও না আল্লাহর ঘর মসজিদের ঘর, আমি দোয়া করবো মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা, আমি দোয়া করবো। 1 ভাই 1 ভাই দেও মা বাবার জন্য দোয়া করবো রে ভাই। যদি মা বাবা জমিন তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। মাশাআল্লাহ। দেখ রায় আমার জওয়ান ভাই নাম কি তা হইতে পারবানি? এই ওয়াজ কমিটির সেক্রেটারি জনাব আমার সাদিক আহমদ ভাই 1000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা আমার সাদিক আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা